রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো আজকে ভাগবত সপ্তাহে কিন্তু ষষ্ঠম দিবস। তো আজকেও সকাল সকাল চলে যাব কিন্তু আমরা। তো তার জন্য আমি সকাল সকালটাও গোপালের আর কোনো কিছু তোমাদেরকে দর্শন করালাম না, একদম সোজা গোপাল ছোটাকে শৃঙ্গার করিয়ে দর্শন করিয়ে দিলাম। অভিষেক করানোর পরে শৃঙ্গার করিয়ে দর্শন করিয়ে দিলাম, আর তারপরে কিন্তু চলে আসলাম আমি রান্নায়। তো দেখো রান্নায় আজকে কী কী হচ্ছে। আজ প্রথমেই করে নিচ্ছে কিন্তু উচ্ছেদ ভাজা। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণ অনেকটা বেশি, কেন না আমার বাড়িতে আজকে এখন সবাই 7 দিন, তো সবাই আমার কাছে প্রসাদ পাচ্ছে। তো এখন ওর জন্য আমার রান্নার পরিমাণটা বেড়ে গেছে আর সময়টাও কমে গেছে। আর সেহেতু বেড়ে গেছে, রান্না করতে টাইম লাগে। তো দেখো উচ্ছেদ ভাজা করছি আর পরপর করে একটা কী কী করছি দেখে যাও। আর আজকে ষষ্ঠ দিন, তো এখন তাড়াতাড়ি যদি না যাই না সামনে একটু বুঝতে পারি না, আর অনেক পেছনে হয়ে যায়। তো দেখবে একটা জিনিস, যে পাঠ শোনার সময় পাঠকের মুখ যদি না ভালো করে দেখতে পাও না, তো সেই পাঠটা যেন মন দিয়ে শোনা যায় না। তো আমার তো এরকম হয়, তোমাদের কার কার সাথে এরকম হয় আমি জানি না, তোমাদের সাথে এরকম হলে তোমরাও জানিও। আর অবশ্যই তোমরাও সামনে সামনে গিয়ে বসবে, তাহলে মনোযোগ দিয়ে শুনতে পারবে। তো একদিন এরকম হয়েছে যে আমি পেছনে জায়গা পেয়েছি, তো আমার শুনতে একটু ভালো লাগছিল না, মানে শুনতে ভালো লাগছিল, মুখ দেখতে পাচ্ছিলাম না, ক্যামেরাটা পুরো আমার মুখের সামনে পড়ে গেছিলো। তো সেদিনকে আমার খুব খারাপ লাগছিল যে আমি দেরি করে কেন আসলাম। তো এই জন্য আমি ভেবে নিয়েছি যে আর কিন্তু দেরি করা যাবে না। তো যখনই যাব সকাল সকালে যাব, তাড়াতাড়ি গেলে আমার ভালো লাগবে। তো কিছু করার নেই, সকাল সকাল রান্নার জন্য করে নিচ্ছি। তো দেখো উচ্ছ আলু ভাজা কিন্তু হয়ে গেছে, এরপরে কিন্তু আমি গাটি আলুর রসা করে নিচ্ছি। তো গাটি আলুর রসাটা একটু লাইট করব আর একটু অন্যরকম করছি রেসিপিটা। মানে বলতে চাইছি যেটা, যে আমরা আদাটা আগে তেলে ফোড়ন দিই, তারপরে কিন্তু আলুটা দিই, কিন্তু না, আমি কিন্তু এটা অন্যরকমভাবে করলাম। আগে কিন্তু তেলে জিরা, শুকনো লঙ্কা আর কিছু না, এই করে ফোড়ন দিয়ে নিলাম, আর তেজপাতা দিইনি। আর হচ্ছে তোমার এই দিয়ে আমি কিন্তু আলুটা ভাজা ভাজা যখন অল্প হয়ে গেছে, তারপরে কিন্তু আদাটা দিয়েছি। আর তারপরে দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এই রান্নার টেস্ট একটা কিন্তু আলাদা। আর আমি আজকে কিন্তু গোটা গরম মশলা আর হচ্ছে তোমার জিরা ধনে সব কিন্তু আমি গুঁড়ো করে করব। আমি কিন্তু যেটা আমার ডাস্ট কেনা থাকে সেটা কিন্তু আমি আজকে ইউজ করছি না। তো ওই গুঁড়ো মশলার থেকে এই গুঁড়ো মশলার টেস্ট কিন্তু বহুত গুণে সুন্দর, তো এর স্বাদই আলাদা। তো তোমরাও এরকম করে দেখবে। দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, এত সুন্দর গন্ধ বেরোয়। হ্যাঁ, তোমরা অনেকেই করো আমি জানি, কিন্তু দেখো সবাই আমরা এখন সংসারে থাকি, কিন্তু কাজ করার এত ব্যস্ত থাকি যে আমরা কিন্তু টাইমটা পাই না। তো সুতরাং আমরা কি করি, ফাঁকি মারার জন্য কিন্তু আমরা গুঁড়ো মশলাই ব্যবহার বেশিরভাগই করি। কে কে করো আমি জানি না, কিন্তু আমি কিন্তু করি না, খুবই কমই করি। গুঁড়ো মশলা বেটে করি খুব কম। তো দেখতেই পাও সারাদিন গোপালের সংসার, নিজের বাড়ির সংসার, সব দিকেই কিন্তু টাইম দিতে হয়। তো সব দিকে টাইম দিতে গেলে কিন্তু এইদিকে টাইম দেওয়া যায় না। তো ওই দিকে টাইম দিতে গেলে কিন্তু অনেকটা কাজ কম দরকার, কিন্তু এখন যেহেতু শীতকাল, বেলা ছোট, তো সহজেই কিন্তু কাজকর্ম শেষ করা যায় না। অনেক সময় আমার সাথে এরকমও হয় যে আমি রাত্রিবেলা জামা প্যান্ট গোছাচ্ছি বসে বসে, তখন 10টা হয়তো বাজে কি 11টা বাজে, কিছু করার নেই। দেখো ঘরের মধ্যে একজন এসে দেখবে যে ঘর বাড়ি উলট পালট, বলবে ওই তো সারাদিন ঠাকুরের কাজ করতেই সারাদিন পার করে দিত। আমি চাই না যে আমার জন্য ঠাকুরকে কোনো কথা শুনতে হোক, যে আমি ঠাকুরকে টাইম দিতে গিয়ে সংসারে টাইম দিই না, এই কথা যেন আমায় কেউ না বলতে পারে। তো এই জন্যই আমি কিন্তু সব কিছু করার চেষ্টা করি, নিজের শরীরে কষ্ট হলেও আমি চেষ্টা করি না, নিজে সব কিছু কমপ্লিট করব। তো এতে সংসারেও সুখ থাকে বা মনেও শান্তি থাকে, যে আমাকে কেউ কিছু বলতে পারবে না। তো দেখো তোমাদের সাথে এত কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কিন্তু হয়ে গেল। আজ বেগুন পোড়াও করেছিলাম। আর এই দেখো গাছে কিন্তু কদিনই ভালো ভালো ফুল ফুটছে, কিন্তু তোমাদেরকে দর্শন যে করাবো, আমার ছাদে আসার টাইমই হচ্ছে না। তো আজকের এই দর্শন করানোর জন্য আমি দিদিকে ভিডিওটা করতে বললাম, যে দিদি আমি রান্না করছি, তো একটু ভিডিওটা করে নিয়ে আয়। তো আমার দিদি দেখো কত সুন্দর করে ভিডিওটা করেছে। হ্যাঁ, তো ভিডিও করে নিয়ে এসছে, তো আমি তোমাদেরকে তাই দর্শন করাচ্ছি। তো এই যে দেখো গাছের যেগুলো যেগুলো ফুল ফুটেছে তোমাদেরকে সবই দেখালাম। তো দেখো, তো এরপরে কিন্তু আমি কিন্তু ভোগ লাগিয়ে দেবো। তো ভোগ লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবার ভোগ লাগিয়ে দিয়ে আমি কিন্তু শাড়ি পরতে চলে যাই, যেহেতু পারায়ণে যাব, ভিক্ষা মানে তাতেই বেরোতে হবে। তো আমি শাড়ি পরতে চলে যাই ভোগটা লাগিয়ে দিয়েই।
আর এসে কিন্তু আমি ভোগ নামিয়ে তারপরে কিন্তু প্রসাদ পাই। হ্যাঁ, আমি ওই শাড়ি পরেই প্রসাদ পাই, যেহেতু আমি তো প্রসাদ পাচ্ছি, আমি তো অন্য কিছু পাচ্ছি না, তো ওই শাড়ি পরে পেলে কোনো অসুবিধা নেই, যেহেতু ভগবানের প্রসাদ আমরা যে কোনো বস্ত্রেই পেতে পারি, যেটা পাটে পড়ে যায় সেটাতেও পেতে পারি। তো আমার সাথে তোমরা যদি একমত না হও, তোমাদের গুরুদেবের আদেশ অনুযায়ী তোমরা কিন্তু চলো। তো দেখো, এরপরে আমি কিন্তু বেগুন পোড়াটা মাখা হয়ে গেলেই গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে দেবো। তো বেগুন পোড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে, আর নিশ্চয়ই সবারই ভালো লাগে আশা করি। হ্যাঁ, কিছু কিছু লোক আছে খাও না, যাদের হয়তো একটুখানি চুলকানি বা অ্যালার্জি ট্যালার্জি আছে। হ্যাঁ, চুলকানি এই কারণেই বললাম যে জিভ টিপ চুলকায়, মুখ চুলকায়, ওই জন্যই বললাম। তো আমার কিন্তু সেরকম কোনো কিছুই নেই, তো আমি কিন্তু খাই। তো এই দেখো, তারপরে কিন্তু ভোগ লাগিয়ে দিয়েছিলাম, ভোগ লাগিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম এই পারায়ণে। তো ঠাকুরজি আজ ঢোকার ভিডিওটা করতে পারলাম না, এতটাই ভিড় ছিল যে আমি তোমাদেরকে কী করে দর্শন করাবো। তো আমি আগে নিজেই দর্শন করে নিলাম ভালো করে। তো এই দেখো, উনি কিন্তু ভজন করছিল, তো ভজনটা আমি তোমাদেরকে শোনালাম না, জানোই তো এত কিচিরমিচির হয়। তো আর এত মাইকে ডিস্টার্ব হচ্ছিল, ওখানে ঠাকুরজি বারবার রেগে যাচ্ছিলেন যে এতবার মাইকে ডিস্টার্ব হলে উনি কথা বলবেন কি করে। তো আমাদের কানেও তালা লেগে যাচ্ছিল, এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল। তো এটাই হচ্ছে ভগবানের কাজে বাধা সৃষ্টি হয়, সবাই বলে, যেটা পাঠকেরাও বলে, ঠাকুরজিও বলে। তো এটাই হচ্ছে কলি, যেভাবেই হোক বিঘ্ন ঘটাতে চলে আসে। তো তারপরেও কিন্তু আমরা ভক্তরা কিন্তু সবাই ধৈর্য ধরে বসেছিলাম যে না, আমরা কিন্তু শুনবই, যেহেতু আমরা শ্রবণ করতে এসেছি। তো ঠাকুরজি যদি মাইক ছাড়াও বলেন, আমরা কিন্তু দীর্ঘভাবে একসাথে বসে ভালো করে শোনার চেষ্টা করব। তো দেখো, ঠাকুরজির পাঠ কিন্তু আরম্ভ হয়ে গেছে। ঠাকুরজি আজকে শেষের আগের দিন, আছে কিন্তু অনেক কিছু আলোচনা করবেন। আছে কিন্তু রুক্মিণী কৃষ্ণ বিবাহ আছে। তো রুক্মিণী কৃষ্ণ বিবাহ কিন্তু লাস্টের দিকে হয়, তোমরা জানো। আর এই দেখো, এটা আর অনেকক্ষণ পরে, তো আরতির কিছুক্ষণ আগে যে রুক্মিণী কৃষ্ণ যখন বিবাহ হবে, তখন কিন্তু এইটা হচ্ছিল। দেখো সবাই কিরকম নাচছে দেখো। তো এরকম নাচানাচি করে, আর আমি কী করে ভিডিও করবো বলো। তো আমি তাও চেষ্টা করলাম যে জুম আউট জুম ইন করে তোমাদেরকে দেখানো। তো এই দেখো, সবাই কত দাঁড়িয়ে আনন্দ করছে, সবাই কত আনন্দ করছে। আর আমিও তোমাদেরকে এই আনন্দটা শেয়ার করার জন্য আমি কিন্তু ভিডিও করতে লেগে গেলাম। তো দেখো, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমরা দেখো। আর তোমরা যদি মনে করো আমার ভিডিও না দেখবে অবশ্যই কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা ঠাকুরজিকে লাইভ অন্তত দেখো, কারণ আমাদের ধর্মের প্রচার করাটা আমাদেরই কর্তব্য, তাই না? তো দেখো, তারপরে কিন্তু সন্ধ্যা আরতি মানে ভাগবত আরতি কিন্তু হয়ে গেল। এই সময় ভাগবত আরতি হচ্ছে, এরপরে কিন্তু আজকের মতন কথা এখানেই শেষ করা হবে। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরাও কিন্তু ভক্তিপথে চলে এসো। জানি না কার দিন কতদিন আছে, তো যেটুকুনি সময় বাঁচবো ঠাকুরের জন্যই বাঁচবো, এটাই জীবনের কামনা। আর এই দেখো, ঠাকুরজি চলে যাচ্ছেন আজকের মতন বিশ্রাম দিয়ে। তো কালকে সপ্তম দিবস, কালকে তো পুরো কথা শুনতেই হবে, তাই সকাল সকাল কিন্তু চলে যেতে হবে। আর এই দেখো, এটা গোপালকে ভোগ দিয়ে গেছিলাম, আর এই যে গোপাল সোনা বসে আছে, দর্শন করে নাও। তো এরপরে রাতের ভোগ দর্শন করে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা সকলেই খুব ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি।